নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। আজ রোববার, তো এখন সকাল প্রায় 7টা বাজে। আজ আমাদের এক বিয়ে বাড়ি আছে, আমার এক ননদের মেয়ে। তো সেখানে যাব। তো আপনাদের চলুন আগে ঝটপট করে দেখিয়ে নিই আজকে জলখাবারটা কী করছি। একটা স্পেশাল জিনিস, ইডলি তো আমরা সবাই স্ট্যান্ডে করেছি বলুন, একটু ভাপা বেশ ধুই পিঠের মতো দেখতে, একটু ওইরকমভাবে একটু খেতে ইচ্ছে করলো, তাই আজ একটু ঝটপটভাবে এইরকমভাবে করে নিচ্ছি। রাবা ইডলির যে সুজিটা ছিল সেটা আমি একটা বলে নেবার পর একটু টক দই 1 কাপ মতো নিয়েছি, নিয়ে একটু বেশিক্ষণ ধরে মেখে রেখে দিয়েছিলাম। আর সামান্য একটু জল দিয়েছিলাম, কারণ সুজি তো জল তো একটু টানে। ভুলে গেলাম জানেন, একটু কারি পাতা দিলে বেশ ভালোই হতো বলুন। যাই হোক, একটু সাদা তেলের ওপর এরকমভাবে দিয়ে একটু আলগা করে ঢাকা লাগিয়ে দিয়েছি। তাতে দেখুন বেশ ভালো হয়েছে কিন্তু, আর একটু বেশ অন্যরকম। বাচ্চারা সবাই একটু অন্যরকম টাইপের দেখতে হবে, সেরকম একটু খেতে পছন্দ করে। রোজ রোজ একই রকম ইডলি, সেটা তো আর ওদের ভালো লাগে না, তাই আজ একটু অন্য স্টাইলে করে দিলাম। আবার এই এক এক করে একটু করে নিই, করে তারপরে বুবুকে ওর বাবাকে দিয়ে নেব, আমিও খেয়ে বেরোবো। আজ গরমে যাবে না, তো তুলি আজ যেহেতু টিউশন যাবে, তুলিকে একটু ওর টিফিনটা প্যাক করে দেব, কারণ ওর আসতে একটু সময় লাগবে। আর আমি এপাশে কাবলি ছোলা দিয়ে একটা তরকারি করে নিয়েছি, তো সেটা দিয়ে গরম গরম ওদের আগে একটু সার্ভ করে নিই, তারপরে আমি নিজে নেব। এমন বেশ হালকা ঠান্ডা ঠান্ডা এই ওয়েদারে এইরকম কিন্তু একটু গরম গরম খাবার, একটু ঘুগনি বলুন বা কাবলি ছোলার যে কোনো তরকারির সাথে কিন্তু বেশ মন্দ হয় না কিন্তু। আর এরপর আমি এবার এক এক করে আর একটু বানিয়ে নিচ্ছি, বানিয়ে কিন্তু তুলির টিফিনটা একটু প্যাক করে দেবো, কারণ তুলি একটু টিউশন পড়ে আস্তে আস্তে একটু সময় লাগবে, তো ওখানে টিফিনটা করে নেবে। তুলি সমানেই বলে যাচ্ছে মা আমাকে কিন্তু বেশি খাবার দেবে না, তাই একটু ছোট ছোট করে ওকে একটু বানিয়ে দিলাম, জাস্ট একটু হালকা একটু খেয়ে একটু পেটটা ভরা থাকবে। বাড়ি আসতে আসতে তো মেয়েটার একটু সময় লেগে যাবে, প্রায় 2:30-3টে বেজে যাবে, তো একটু জাস্ট টিফিন দেওয়া যাতে একটু ওখানে খেয়ে নিতে পারে, কারণ আমরাও এপাশে বেরিয়ে যাব, ও বাড়িতে আসবে। ব্যাস হয়ে গেল ওর টিফিনটা প্যাক করা, ওর একটু ব্যাগের মধ্যে এটা ঢুকিয়ে দিই। তারপরে এবার তুলির একটা পছন্দের মতো দুপুরের আজকে রান্নাটা করে যাব, কারণ কালকের একটু মাটন আছে, তো ও সেটা বলছে খাবো না মা, তুমি পটল বাটা দিয়ে ওই রেসিপিটা আজকে করে যাও। তো এবার তার পছন্দ অনুযায়ী তো করতেই হবে। আমি এখানে 6টা-8টা পটল নিয়ে নিচ্ছি, ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আর এপাশে একটু কড়াতে গরম তেল বসিয়ে দিয়েছি, আর বড় বড় পেঁয়াজ দুটো নিয়ে বেশ এরকমভাবে একটু কেটে নিয়েছি পেঁয়াজ। আর এরপর গরম তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন, একটু তেজপাতা দিয়েই কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কটা লঙ্কা দিয়ে দেব, একটা গোটা টমেটো দেব। আর ওপাশে আমি দেখাই, দাঁড়ান, পটলগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে পটলগুলো এরকম ছোট ছোট করে কাটা আছে, এই কাটা ছোট পটলগুলোকে নিয়ে এবার আমি মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব। আর যখন দেব তখন এর সঙ্গে বেশ 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এবার মিক্সিটার মধ্যে একটুখানি অল্প করে আদা আর একটু অল্প রসুন দেব, তার কারণ এর মধ্যে কিন্তু আমি খাসির মাংসের চর্বি দেব, তো সেই কারণে আমি একসাথে পেস্ট করে নিচ্ছি। এইবার দেখুন পেঁয়াজের সঙ্গে টমেটো সব যখন একটু লালচে ধরনের হয়ে যাবে, তখনই কিন্তু ওই বাটাটা, পটল বাটাটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার দিয়ে একটু ভালো করে কষাতে থাকবো। যখনই এটা কিন্তু হালকা আঁচে করতে হবে, যখনই একটুখানি কষানো হবে তারপরেই কিন্তু আমার দেখুন এই ধুয়ে রাখা চর্বিগুলো, আমি এগুলোকে কিন্তু কোনো নুনও মাখাইনি, কিচ্ছু না, জাস্ট এখান থেকে ওপর থেকে আপনাদের যারা যেরকমভাবে খাবেন, কেউ যদি বেশি চর্বি পছন্দ করেন পুরোটাই দিতে পারেন, আর কেউ যদি অল্প মনে হয় তাহলে অল্প 2-4টে টুকরো দিয়ে দেবেন। তো চর্বি দেওয়ার পরে কিন্তু এই পটল বাটার যে টেস্ট সেটা মানে 3 গুণ বেড়ে যায়, আর এত অসাধারণ একটা গন্ধ বেরোয়। এই মাখাটার ওপর দিয়ে একটু ধনেপাতা কুচনো দিয়ে দিলাম, ব্যাস একদম পুরো রেডি। তুলি কিন্তু মাংস ছেড়ে এগুলোই বেশি পছন্দ করে। চলুন এবার আমি ছোটোটাকে একটু রেডি করে নিই, কারণ আমরা তো বেরোবো বিয়ে বাড়িতে,
ওর গায়ে হলুদ আছে, গায়ে হলুদে আমরা যাব আজ। চলুন ঝটপট আমি ছোটটাকে রেডি করে নিই। বুবুকে রেডি করে আমরাও রেডি হই। তাকে তো স্নান করিয়ে বসিয়ে দিয়েছি, সে বাবু আজকে আর উঠতে চাইছেন না। তার নাকি প্রচুর স্কুলে লেখা আছে জানেন। তাকে তো ঝটপট করে রেডি করতে হবে, নইলে তো আমাকে সে মোটেই সাজতে দেবে না। দেখেছেন, তাকে এত ডাকাডাকি করাতেও কোনো নড়নচড়ন নেই। বেরোবার সময় যেন একটু বেশি পড়াতে মন বসে যায় জানেন তো। এগুলো দুষ্টুমি ছাড়া আর কিচ্ছু নয়। ব্যাস, এবার বউকে নিয়ে আমি রেডি হয়ে গেছি। ওর বাবা আগেই নেমে গেছে নিচে। আসুন এবার একটু নিচে যাই। নিচে গিয়ে গোলাপ গাছটা আপনাদের একটু দেখাই। গোলাপ একটা ছোট্ট ফুল ফুটেছিল, দেখি আজ কতটা বড় হয়েছে। দেখি, কারণ বিয়ে বাড়ি যাচ্ছি, একটু গোলাপ ফুল হলে তো ভালোই হয়। দেখা যাক। দেখুন গোলাপটা এখনো পুচকি আছে, আর একটাই বেশ ভালো, আর একটা তো অতটা বেশ ভালো মতো ফোটেনি। এই গোলাপটা ছিঁড়তেও ইচ্ছা করছে না, একদম ছোট্ট গোলাপ। থাক, এই গাছেই ভালো লাগছে। থাক, ওপাশে ওর বাবা ডাকছে, দাঁড়ান ঝটপট করে যাই। আজ বেরোতে একটু দেরি হয়ে গেছে, যদিও গায়ে হলুদের অনুষ্ঠান ওখানে কতদূর এগিয়েছে আমি তা ফোনে একটু জেনেই নিয়েছি। আমরা আজ যাচ্ছি বেহালা থেকে রিষড়ায়। রিষড়ায় সেই অনুষ্ঠান, খুব বেশি সময় আজ লাগবে না। আজ এত বেরোবার তারা কেন জানেন? কারণ সেখানেই তার মাস্তুতো ভাই বোন মাসি মেসো আর আরও অন্যান্য সমস্ত আত্মীয় স্বজন আসবেন। যা হয় বিয়ে বাড়িতে, সকলের সঙ্গে এই অনুষ্ঠানে দেখা, হাসি মজা, পুরনো কিছু কথাবার্তা বলা। চলুন। ও বাবা, এসে বসা মাত্র তার বাবার মনে পড়ে গেল জলের বটলটা সে আনেনি। সে আবার নিতে দৌড়ালো জানেন। যাই হোক, চলুন এবার আস্তে আস্তে আমরা বেরোই। বেরিয়ে তারপরে আপনাদের দেখাই। এই বেশ জার্নিতে কিন্তু বেশ ভালোই লাগে বলুন। একটু বেশ এরকম হালকা ঠান্ডা ওয়েদারে কোথাও বেশ একটু ঘুরতে যাব। আমার তো তুলিটা গেলে ভালোই লাগতো, কি করব পরীক্ষা, তাই মেয়েটা যাচ্ছে না। থাক, আমরা তো আবার বিকেলেই ব্যাক করে যাব। মেয়ের বিয়ে মানেই একটা নতুন জীবনের একটা অধ্যায় শুরু বলুন। নতুন করে জীবনে বাঁচা, নতুন করে জীবনে নতুন মানুষকে পাওয়া, নতুন সংসার গড়া, সবকিছু মিলেই প্রতিটি মেয়ের যেন এক অন্যরকম অনুভূতি হয়। এই দ্বিতীয় হুগলি সেতু, এখান থেকে জানেন যখনই পার হতাম তখনই বুবু সমানে, যখন একটু ছোট ছিল, 2 বছর মতো বয়স ছিল, সঙ্গে সঙ্গে মা মা গঙ্গা, মা মা গঙ্গা। ও যে কি করে বুঝতে পারতো, ও এই ব্রিজের এই জিনিসগুলো দেখে না, ও বুঝতে পারতো নিচে মা গঙ্গা আছে। আর এখন তাকে বলতে হয় প্রণাম করো এখানে মা গঙ্গাকে। এই হয় জানেন, ছোটবেলা সব বাচ্চারাই না ঠিক কথা শোনে, যখন একটু বড় হয় তারপরে তাদের সব একটা করে লেজ গজাতে শুরু হয় জানেন। চলুন, অনেকক্ষণ হয়েছে বেরিয়েছি, রাস্তার ধারে একটু চা খাবো, ঠান্ডা হাওয়া গায়ে মেখে, বেশ ভালো লাগে বলুন। চলুন, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আজকের মতো টাটা।